আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো সেটা হলো হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। কোন একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি থাকে, সেই কন্ডাক্টরটার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি। সেটার পিছনে রিজন আছে, লজিক আছে, কিন্তু সেই রিজন বা লজিক গুলো আমরা যদি বুঝতে চাই, যা যে সমস্ত জিনিস আমাদেরকে জানা দরকার, ফিল্ড সম্পর্কে যে নলেজ দরকার, সেটা বিয়ন্ড আওয়ার স্কোপ এই মুহূর্তে। সেই কারণে এক্সপেরিমেন্টালি এটা হয়, কারেন্ট ফ্লো করলে চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সেটাকে আমরা মানে ওই এক্সপেরিমেন্টাল নলেজ থেকেই মনে করো এটাকে আমরা অ্যাজ এ লজিক হিসেবে নিতে পারি ফর দ্য টাইম বিং। তো ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট produces magnetic field in the space around the conductor called the strength of magnetic field or simply magnetic field। তার মানে কোনো পরিবাহী তার বা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি থাকে, চারপাশে কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সেটা এক্সপেরিমেন্টালি দেখা গেছে। এক্সপেরিমেন্টটা করেছিল ওরস্টেড। ওরস্টেডের এক্সপেরিমেন্টটা হচ্ছে কোনো একটা সেল আছে, একটা ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, কারেন্টের ডিরেকশন পজিটিভ টার্মিনাল টু নেগেটিভ টার্মিনাল হবে। তো নিচে একটা কম্পাস রাখা আছে, কারেন্ট ফ্লো করলে অন করলাম, কারেন্ট ফ্লো করলো, কম্পাসটা আচ্ছা ওরস্টেড এক্সপেরিমেন্ট থেকে আবার শুরু করছি। ওরস্টেড এক্সপেরিমেন্ট হচ্ছে একটা সেল আছে কানেক্টেড টু এ সার্কিট, সার্কিটটার যেখানে ওয়্যারটা, ওয়্যারের ঠিক নিচে একটা কম্পাস রাখা আছে। সুইচ অন করলে পরে কারেন্ট ফ্লো করবে, কারেন্ট ফ্লো করলে এক্সপেরিমেন্টালি এটা দেখা গেল যে কম্পাসটার নিডলটা ডিফ্লেক্ট করে গেল। when current was allowed to flow through a wire placed parallel to the axis of a magnetic needle kept directly below the wire, the needle was found to deflect from its normal position, একটুখানি বেন্ড করে গেল। শুধু তাই নয়, ব্যাটারিটাকে জাস্ট যদি আমরা মানে পোলারিটিটাকে যদি চেঞ্জ করে দিই, ঘুরিয়ে দিই, পজিটিভের জায়গায় নেগেটিভ, নেগেটিভের জায়গায় পজিটিভ, তাহলে কি প্রেস করলে কি হবে, কারেন্টের ডিরেকশনটা অল্টার করে গেল এবং দেখা গেল যে কারেন্টের ডিরেকশনটা রিভার্স করার সাথে সাথে দ্য নিডল ওয়াজ ফাউন্ড টু ডিফ্লেক্ট ইন দ্য অপোজিট ডিরেকশন টু দ্যাট অফ দ্য আর্লিয়ার কেস। আগের ক্ষেত্রে যেদিকে ডিফ্লেক্ট করছিল, এবার কিন্তু ডিফ্লেকশনটা ঠিক তার অপোজিট ডিরেকশন। শুধু তাই না, এটা গেল একরকম কেস। আমরা যদি আরেক রকম করি, মনে করো ফার্স্ট কেসটা এখানটা যেরকম, কম্পাসটাকে যদি আমরা উপরে রাখতাম ওয়্যারে, তাহলে কিন্তু তখনও দেখা যেত যে ডিফ্লেকশনটা অপোজিট ডিরেকশনে হচ্ছে। তার মানে এটা থেকে ডিরেকশনটা কিরকম হচ্ছিল পরের কথা, কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে একটা ম্যাগনেটিক নিডল বা কম্পাস, সেটাও একটা ম্যাগনেট, ওর উপর দিয়ে শুধুমাত্র কারেন্ট গেল, তার জন্য ম্যাগনেটটা ডিফ্লেক্ট করে গেল বা নড়ে চলে গেল। এবার একটা ম্যাগনেট কখন ডিফ্লেক্ট হয়, অন্য কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড বা অন্য কোনো ম্যাগনেট যদি থাকে, তবেই একমাত্র এই ঘটনাটা ঘটতে পারে। তার মানে এক্ষেত্রে তো আর অন্য কোনো ম্যাগনেট নেই, শুধুমাত্র একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে, কারেন্ট ফ্লো করেছে, তার ফলে কম্পাসটা ডিফ্লেক্ট হলো। তার মানে এটা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি, and we can come to that conclusion that যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে। এটা হলো ওরস্টেডের এক্সপেরিমেন্ট। এগুলো ক্লাস 10 এ সম্ভবত আলোচনা করা হয়, জানোই তোমরা। এবার হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কিরকম হবে, তার জন্য কতগুলো রুলস আছে। সেই রুলস গুলোর মধ্যে অ্যাম্পিয়ার সুইমিং রুল, সন্তরণ সূত্র। সাপোজ একজন মানুষ সুইম করছে, ওর সুইমিং এর ডিরেকশনটা হচ্ছে কারেন্ট ফ্লো এর ডিরেকশন যদি হয়, এবং ম্যাগনেটটা যদি ওর ফেসটা যেদিকে ডিরেক্টেড আছে,
মানে এই ক্ষেত্রে হচ্ছে নিচের দিকে ম্যাগনেটটা আছে এরকম ধরে নিতে পারি। এই ক্ষেত্রে নর্থ পোলটা ডিফ্লেকশন হবে টুয়ার্ডস হিজ লেফট হ্যান্ড। Imagine a man who swings in the direction of current from south to north facing a magnetic needle kept under him such that current enters his feet. এদিক থেকে কারেন্টটা এই ডিরেকশন দিকে যাচ্ছে, feet to face। তাহলে নর্থ পোল অফ দ্য নিডল will deflect towards the person's left hand, লেফট হ্যান্ডের দিকে যাবে, তার মানে ওয়েস্ট ডিরেকশন হিসেবে ওয়েস্টের দিকে যাবে। একই জিনিস আমরা ম্যাগনেটিক ফিল্ডটা ডিরেকশন বের করছি, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডে কিন্তু কতটা স্ট্রেংথ হবে বা ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কি সেগুলো কিন্তু আমরা বের করছি না। এই মুহূর্তে আমরা যেটা জানতে চাচ্ছি শুধুমাত্র কোন ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করবে, দ্যাট মিন্স হাউ ইট উইল অ্যাক্ট উইথ এ নর্থ পোল অফ এনি আদার ম্যাগনেট। ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হচ্ছে কিসের জন্য? কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করার জন্যই ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়েছে। নাও Maxwell's corkscrew rule or right hand screw rule. কারেন্টের ডিরেকশনটা যদি আমরা ধরি এরকম কোন একটা স্ক্রু এর হিসাবে যদি ধরি, তাহলে মনে করো আপওয়ার্ড মোশনের কথা যদি বলো, আপওয়ার্ড যদি মোশন হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা হবে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। আর যদি ডাউনওয়ার্ড হয়, মানে আমি স্ক্রুটাকে খুলে বের করে নিয়ে আসছি, তাহলে সেই ক্ষেত্রে এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে তোমার ক্লকওয়াইজ। এটা স্টেটমেন্টটা যদি পড়া যায় দেখা যায় কি আছে। If the forward motion of an imaginary right-handed screw is in the direction of the current to a linear conductor, then the direction of rotation of the screw gives the direction of the magnetic lines of force around the conductor. তার মানে এটা স্ক্রুকে যদি আমি ঘোরাই, ওর মোশন লিনিয়ার মোশনটা যেদিকে হবে সেটা যদি কারেন্টের ডিরেকশন হয়, তাহলে স্ক্রুটাকে আমার যেদিকে ঘোরাতে হলো এটা হবে কি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। তার মানে এটা স্ক্রুকে লাগাতে গেলে যেদিকে ঘোরাতে হবে, তার মানে কারেন্টের ডিরেকশন যদি ডাউনওয়ার্ড হয় তাহলে আমার ওই ডিরেকশনটাই হবে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, ঘোরানো। স্ক্রুটাকে কোন দিকে ঘোরাচ্ছি তাহলে বুঝতে পারলে? এটাকে সিম্পলি তুমি এইভাবে ভাবতে পারো, একটা পেপার আছে, পেপারের মধ্যে কারেন্টের ডিরেকশনটা যদি আপওয়ার্ড হয়, পেপারটার সাথে পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে, তাহলে পেপারের মধ্যে যদি একটা সার্কেল ড্র করো, সেই সার্কেলটা হবে সার্কেলটা অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমি একটা ডিরেকশন দিই, সেই ডিরেকশনটা হবে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ইফ দ্য কারেন্ট ফ্লোজ আপওয়ার্ড। আর কারেন্ট যদি ডাউনওয়ার্ড ডিরেকশনে থাকে তাহলে হবে হচ্ছে ক্লকওয়াইজ ম্যাগনেটিক ফিল্ড। এই একই জিনিস আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়েও করতে পারি। কারেন্টের ডিরেকশন উপর দিকে যাচ্ছে, তাহলে তোমার বাকি আঙ্গুলগুলোর যা ডিরেকশন হবে, দ্যাট মিন্স হিয়ার ইট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, এটা হবে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। If a current carrying conductor is imagined to be held in the right hand such that the thumb points in the direction of the current, কারেন্টের ডিরেকশন থাম্বের দিকে, তাহলে টিপস অফ দ্য ফিঙ্গার্স এনসার্কেলিং দ্য কন্ডাক্টরটাকে ঘিরে রেখেছে যে তার যা ডিরেকশন হবে দ্যাট উইল বি দ্য ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন অর দ্য ম্যাগনেটিক লাইনস অফ ফোর্সের ডিরেকশন। এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো বললাম এগুলো বইয়ের মধ্যে কোর্টের ডেফিনেশন, সংজ্ঞা টঙ্গা বিভিন্ন, এগুলো হচ্ছে সবগুলো তোমার কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, কোনো কন্ডাক্টর বা পরিবাহী কারেন্ট ফ্লো করলেই চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। কন্ডাক্টরটা নিজে কিন্তু ম্যাগনেট হবে না, চারপাশেও ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। সেই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কি হবে সেটা আমরা এই ডিফারেন্ট 3-4টা যে রুলস দেখলাম সেই রুলস গুলো থেকে বলতে পারি। কিন্তু তার ভ্যালুটা কি হবে, ম্যাগনেটিক ফিল্ডটা কতটা স্ট্রং হবে কি উইক হবে, শক্তিশালী না দুর্বল, ভ্যালুটা কত কম না বেশি, সেগুলো আমরা যদি মেজার করতে চাই তাহলে আমাদের যে লসটা লাগবে সেই লটা হলো বায়ো-সাভার্টস ল, অথবা এটাকে বলে হচ্ছে তোমার ল্যাপলাস ল বলে, এই লটার আরেকটা নাম আছে। তো
হোয়াট ইজ বায়োসাভার্ট ল? এরকম কোন একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে যার মধ্যে দিয়ে কারেন্ট আই ফ্লো করছে সার্টেন ডিরেকশন। কোন একটা পয়েন্ট পি আছে, আমরা এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা তো অনেকটা লম্বা আছে, তার মধ্যে থেকে ছোট্ট একটা পোর্শন ডিএল, যা খুব মানে ভেরি ইনফাইনিটেসিমাল স্মল লেংথ ডিএল চুজ করে নিলাম, খুবই ছোট। এখানে আমাদের সুবিধার জন্য একটু বড়ই দেখানো হয়েছে, কিন্তু ডিএল ইজ টেন্ডস টু ভেরি স্মল ভ্যালু, অলমোস্ট জিরো। তো টোটাল ওয়্যারটার জন্য তো একবারে বের করতে পারবো না, কারণ কি টোটাল ওয়্যার থেকে ডিফারেন্ট ডিসটেন্সে আছে পি পয়েন্ট এবং মেকিং ডিফারেন্ট অ্যাঙ্গেলস। এখান থেকে ওর যা ডিসটেন্স হবে অন্য কোনো পয়েন্ট থেকে ডিসটেন্স কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং অ্যাঙ্গেলও চেঞ্জ হবে। সেগুলো কি কি আমরা পরে দেখছি। নাও সাপোজ ইট ইজ অ্যাট এ ডিসটেন্স r, r vector making an angle theta। আরেকটা পয়েন্টও ধরতে পারি p প্রাইম, এটা অপোজিট ডিরেকশনে আছে। এবার এই যে অপোজিট ডিরেকশনে থাকার জন্য লেংথ ডিসটেন্সটা প্রায় হ্যাঁ, বলছিলাম যে লেংথ দুটো সমান আছে, সরি ও দুটো পয়েন্ট পি আর পি প্রাইম, এগুলোর ডিসটেন্সটা প্রায় সমান ধরে নিয়েছি, কিন্তু দেখো দুজনের ডিরেকশন ডিএল লেংথটা থেকে অপোজিট ডিরেকশন। পিটা যে পাশে আছে সাপোজ রাইট হ্যান্ড সাইডে আছে, পি প্রাইমটা কিন্তু লেফট হ্যান্ড সাইডে আছে। দুপাশে ম্যাগনেটিক ফিল্ড ধরে নিলাম যে ভ্যালুটা সমান হবে, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন অপোজিট হবে। সেজন্য পি এর ক্ষেত্রে দেখো একটা ক্রস দেওয়া আছে, আর টি প্রাইমের ওখানে একটা ডটের মতন দেওয়া আছে। এই ডট বা ক্রস যে এনসার্কেল করে দেওয়া হয় সেটা একটা ডিরেকশনকে ডিনোট করে। ক্রস মানে হচ্ছে তোমার ডাউনওয়ার্ড ডিরেকশন, আর ডট মানে হচ্ছে আপওয়ার্ড ডিরেকশন। এটা অ্যাকচুয়ালি একটা অ্যারো, অ্যারোর টিপটা ডটের মতন দেখতে হয়, আর নিচের দিকে যে পোর্শনটা থাকে সেটা দেখতে হয় ক্রসের মতো। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে এই জায়গাটাতে পি তে যে পয়েন্টটা আছে সেখানে ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হবে তার ডিরেকশনটা হবে ডাউনওয়ার্ড ডিরেকশন, আর পি প্রাইমে ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশনটা হবে সেটা হবে কি হচ্ছে আপওয়ার্ড ডিরেকশন। এটাকে তুমি ওই রাইট হ্যান্ড থাম্ব রুলের সাথে কিন্তু কম্পেয়ার করতে পারো। দেখো কারেন্ট ফ্লো করছে আপওয়ার্ড ডিরেকশনে, সেজন্য তোমার কারেন্টের ডিরেকশন ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন যেটা তৈরি হবে সেটা ওই বাকি আঙ্গুলগুলো ডিনোট করবে। দ্যাট ইজ ওয়াই এই পাশে যদি আমি ভাবি এখানে কিন্তু আপওয়ার্ড ডিরেকশনে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, দ্যাট ইজ ওয়াই ডট। আর রাইট হ্যান্ড সাইডে যখন আমরা চলে গেলাম এই ওয়্যারে, তখন সেটা ডাউনওয়ার্ড ডিরেকশন চলে গেল, দ্যাট ইজ ওয়াই ক্রস। দ্যাট মিন্স ইট ইজ গিভিং দ্য ডিরেকশন কোন ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ডটা হবে। আফটার দ্যাট এবার এই স্মল পোর্শন ডিএল এর জন্য একটা স্মল অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, ধরে নিচ্ছি আমরা ডিবি, কারণ ওভারঅল ম্যাগনেটিক ফিল্ডটা আলাদা হবে। সেক্ষেত্রে সবগুলো যে স্মল স্মল পোর্শন হিসেবে আমরা কনসিডার করে নিচ্ছি, টোটাল লেংথটাকে ভাগ করে নিয়েছি অনেকগুলো, সেই টোটাল লেংথের কন্ট্রিবিউশন যখন আমাকে বের করতে হবে তখন সেটা কিন্তু একটা রেজাল্টেন্ট ভ্যালু। তো এই স্মল ডিএল এর জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে at point P, that will be proportional to the current I flowing through the wire, length of the conductor that we are considering DL এর সাথে proportional হবে, and also it will be proportional to the sin theta. What is theta? Theta is the angle between the current element. What is current element? Current element টা হচ্ছে length DL টা, তার মধ্যে দিয়ে যেহেতু কারেন্ট ফ্লো করছে ওই স্মল অ্যামাউন্ট অফ লেংথটাকে আমরা কারেন্ট এলিমেন্ট বলছি। সেই কারেন্ট এলিমেন্ট এবং ডিসটেন্স ফ্রম দ্যাট টু দা পয়েন্ট, যে পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাই, দ্যাট ইজ দা আর ভেক্টর। ডিএল ভেক্টর এবং আর ভেক্টর এই দুটোর যে ইন বিটুইন অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তার সাইন এর সাথে প্রপোর্শনাল হবে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা, and also it will be inversely proportional to the square of the distance r. তো বেসিক্যালি এই চারটা জিনিসের উপর ডিপেন্ড করে, এবং ডিপেন্ড করার ফলে যে ফর্মুলাটা আমরা পাই, দ্যাট মিন্স ডিবি ইজ প্রপোর্শনাল টু আইডিয়াল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। তো একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট লাগবে,
that proportionality constant is mu 0 by 4 pi. এটার ভ্যালু হচ্ছে 10 to the power minus 7. So magnetic field due to small portion or current entity বলতে পারি, সেটা ইকুয়েশন হচ্ছে এটা, is also known as the Laplace equations or Biot-Savart law. এটাকে আমরা ভেক্টর হিসেবেও ট্রিট করতে পারি। এরকম ম্যাগনেটিক ফিল্ড দেখো sin থিটার বদলে আমরা dl ক্রস r ক্যাপ করলে পরে আমাদের sin থিটা চলে আসবে। তাহলে এই ইকুয়েশনটা আমাদের और r ক্যাপের ইনস্টেড অফ r ক্যাপ ভেক্টর দিয়ে যদি আমরা রিপ্লেস করি r ক্যাপের বদলে r ভেক্টর ডিভাইডেড বাই r, দ্যাট ইজ হোয়াই নিচের r স্কয়ারটা হয়ে গেল r কিউব। এই ইকুয়েশনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এই ইকুয়েশনটা মনে রাখতে হবে, এই ইকুয়েশনটার অ্যাপ্লিকেশনস আসতে পারে। তাছাড়া এইটাকে কাজে লাগিয়ে আমরা আরো কমপ্লিকেটেড কি বলবো ওয়্যার অর সার্কুলার লুপ ওগুলোকে অ্যাপ্লাই করতে পারবো আর কি, টু ফাইন্ড আউট দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এনি পয়েন্ট। এবার হচ্ছে কি, এই যে ইকুয়েশনটা এটা কিন্তু টোটাল ওয়্যারটার জন্য ম্যাগনেটিক ফিল্ড ছিল না, টোটাল ওয়্যারের একটা স্মলেস্ট লেংথ dl কনসিডার করেছিলাম, তার জন্য ম্যাগনেটিক ফিল্ডটা হবে এটা m equals to mu 0 by 4 pi I dl cross r divided by r cube, or এমনি আর কি যদি আমরা শুধু স্কেলার হিসেবে ধরি I dl sin theta by r square ধরলেও হবে। and the value of mu 0 equals to 4 pi into 10 to the power minus 7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, or যা যা ইউনিট আছে সেগুলো মনে রাখতে হবে। এবার dv ডিরেকশনটা কি হবে, dl এর যা ডিরেকশন এবং r এর যা ডিরেকশন তাদের ক্রস প্রোডাক্টের ডিরেকশন, that means it will be perpendicular to both the smallest length of the wire that we have considered and the distance from the smallest length, এই দুটোর সাথে কিন্তু পারপেন্ডিকুলার হবে। দেখো আমরা ছবিটাতে আরেকবার যাই, তাহলে বুঝতে পারবো যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা যেটা আমরা ড্র করেছি সেটা কি কি বলবো। এক নাম্বার দেখো এই dl, এই dl তো ভেক্টর নয়, বাট এইটাকে আমরা ভেক্টর কোয়ান্টিটি হিসেবে বা কারেন্ট ভেক্টর এন্টিটি ধরলাম, যেটা তার কারণ হচ্ছে এই ডিরেকশনটা ধরবো কারেন্টের ডিরেকশনটা কোন দিকে। সো এটা কারেন্টটা যাচ্ছে এদিক থেকে এদিকে, তো এইটাকে আমরা ধরতে পারি dl এর ডিরেকশন, এটা একটা। আরেকটা হচ্ছে r ভেক্টর এটা। এবার এই পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড হবে সেটা হবে বোথ পারপেন্ডিকুলার টু দিস dl and this r, তাহলে obviously that will be perpendicular to the plane, যে প্লেনটাতে আমরা ড্র করেছি তার মানে ওই যে ক্রস যে দেওয়া আছে সিম্বলটা, দ্যাট ইজ রাইট। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার হচ্ছে কারেন্ট এলিমেন্টের কথা বললাম, সেটা এখানে বলা আছে। আমি এই পিপিটিটা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, এই জায়গাগুলো দেখবে, আর এটা ভিডিও তো হচ্ছে, রেকর্ড হচ্ছে, ভিডিওটা পাঠিয়ে দেবো, আর এগুলো কম্পেয়ার করে নেবে। যদি কোথাও ডাউট থাকে নেক্সট দিন, মানে নেক্সট দিন বলতে কালকে তো পরীক্ষা নিব, তারপরে কোনো একদিন আমি বলবো, সেদিন হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক, কারেন্ট, ইলেকট্রিসিটি এবং যেটা করছি আমরা এগুলোর উপর যে সমস্ত ডাউট গুলো থাকবে, থিওরিটিক্যাল ডাউটস, এই থিওরিটিক্যাল ডাউটস গুলোই শুধু আমরা ক্লিয়ার করবো, আমি কোনো কিছু পড়াবো না, তোমাদের যা কোশ্চেন থাকবে সেগুলো আলোচনা, ঠিক আছে? আর এমনি ম্যাথমেটিক্যাল বা নিউমেরিক্যাল প্রবলেম তো কেউ পাঠাচ্ছ না, নিউমেরিক্যাল প্রবলেম সলভ করো, সেগুলো পাঠাবে, যেগুলো মানে ডাউট থাকবে, প্রবলেম থাকবে, সেগুলো সলভ করবো। আচ্ছা, current element is a vector quantity whose magnitude is the vector product of current and the length of the small element having the direction of the flow of current. কারণ I dl vector, যেটা dl vector বলতে কিন্তু আমরা কারেন্টের ডিরেকশনটাকে চুজ করেছি as a length vector, এই জিনিসটা মাথায় রাখতে হবে। length is not a vector quantity, but here we are taking it as a vector to assign a particular direction of flow of current. কারেন্টের ডিরেকশনটা অপোজিট হয়ে গেলে ডিএল ভেক্টরটা অপোজিট অল্টার করে যেত, এটাই। তার ফলে ম্যাগনেটিক ফিল্ডটাও কিন্তু চেঞ্জ, তার জন্য শুধুমাত্র কারেন্ট, যেহেতু কারেন্টের ডিরেকশন চেঞ্জ হওয়াতে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন চেঞ্জ হয়। এটা কোথায় পেয়েছি আমরা? ওরস্টেড এক্সপেরিমেন্ট, ওরস্টেড এক্সপেরিমেন্টটাতে দেখিয়েছিলাম ম্যাগনেটিক ডিটেলসটা ডিফ্লেকশন, যখন কারেন্টের ডিরেকশন চেঞ্জ করে দেই ম্যাগনেটিক ফিল্ড
নিডেলের ডিফ্লেকশনটাও কিন্তু অল্টার করে যায়। এই কারণে আমাদের এই কারেন্ট এলিমেন্ট জিনিসটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। সহজ জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার দেখো আমরা যেটা শিখলাম বায়োসাভার্টস ল, স্মল এরিয়া স্মল লেন্থের জন্য বা কারেন্ট এলিমেন্টের জন্য, কারেন্ট এন্টিটির জন্য। এবার আমার একটা ইনফাইনাইটলি লং স্ট্রেইট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে। এবার P একটা পয়েন্ট which is at a distance a from the straight wire, ঠিক আছে। এবার দেখো এখানে আরেকটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে এটা I, ওকে, কিন্তু এটা কিন্তু L হবে, L, আর দিস ইজ DL। আমরা কি করতে চাই, এই একটা ওয়্যার আছে which is infinite long wire, সেই ওয়্যারটা থেকে a ডিসটেন্স দূরে এই P পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা নিউমেরিক্যালি বের করতে চাই। তার জন্য কি করা হলো, এই যে সেন্টার পজিশন যেখান থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স ইজ a, সেখান থেকে L লেংথ দূরে DL বলে একটা ছোট্ট ভেক্টর কোয়ান্টিটি বা লেংথ এন্টিটি আমরা চুজ করলাম, যার থেকে r ডিসটেন্স দূরে আমার পয়েন্ট P টা আছে। which is making an angle theta, আর ওখানে যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটা phi। let us consider this is phi 1 and this angle is phi। যদি এইটুখানি লেংথ হয়, আচ্ছা যদি ইনফাইনাইট হয়ে যায়, ইনফাইনাইট হলে কি হবে, এটা আরো বাড়তে থাকবে, এটা যত বড় হবে এই অ্যাঙ্গেলটা কি হবে, বড় হতে থাকবে। ইনফাইনাইট হয়ে যাওয়া মানে এটা একদম পারপেন্ডিকুলার, দ্যাট মিন্স 90 ডিগ্রি হয়ে যাবে। সেটা আমরা পরে অ্যাপ্লাই করব। এখন এটা মনে রাখো যে এই ওয়্যারটা, এই ওয়্যারের লেংথ যত বড় হবে অ্যাঙ্গেলটা তত বাড়তে থাকবে। তো এখন আমরা একটা জেনারেল কেস ধরছি, যেটা ওয়্যারটার টপ এন্ড আর বটম এন্ড দুটো মেকিং অ্যান অ্যাঙ্গেল phi 2 and phi 1 রেসপেক্টিভলি। তো ওখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ধরে নিলাম ম্যাগনেটিক ফিল্ড B, ওভারঅল ম্যাগনেটিক ফিল্ড। এবার DL ছোট যে লেংথটা ধরেছি তার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড হবে তার ইকুয়েশন ফ্রম দ্য বায়োসাভার্ট ল ইজ দিস, μ0 আইডিয়াল sin থিটা ডিভাইডেড বাই 4 পাই r স্কয়ার। সবকিছু ঠিক আছে, অ্যাঙ্গেল থিটা ধরেছি, লেংথটা r আছে, দ্যাট ইজ ওয়াই দিস ইকুয়েশন ইজ পারফেক্ট টু ফাইন্ড আউট দ্য ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দ্য অনলি দিস অ্যামাউন্ট অফ লেংথ। ওভারঅল না, কিন্তু সম্পূর্ণটার জন্য করিনি, সম্পূর্ণটার জন্য করব বাই ডুইং ইন্টিগ্রেশন। আমরা জানি এগুলো করতে গেলে ইন্টিগ্রেশন করতে হয়। তো যাই হোক, আর কি কি জিনিস আমরা এখান থেকে বলতে পারি, দেখো এই যে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, দ্যাট উইল গিভ দা sin theta or cos phi from that triangle। ত্রিভুজের যে সমস্ত ধর্মাবলী আছে সেগুলো অ্যাপ্লাই করলে পরে প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেলস থেকে আমরা এই sin theta equals to a by r or r equals to a by cos phi, tan phi equals to will be L by a, এটা L, হ্যাঁ এই লেংথটা L by a, তো L equals to a tan phi। তাহলে DL যদি আমরা করি অর্থাৎ ডিফারেন্সিয়েশন করলাম, কারণ আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে চলে আসলো tan phi এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার phi d phi। এবার এই যে এই ট্রান্সফরমেশন গুলো লেংথ থেকে অ্যাঙ্গেলে ট্রান্সফর্ম করে নিয়ে সেগুলো যখন আমরা পুট করলাম ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশনে, ফাইনাল ফর্ম অফ দ্য ইকুয়েশন কামস লাইক দিস, μ0 by 4 pi I cos phi d phi divided by a। ঠিক আছে, বইয়ের মধ্যে এগুলো করা আছে স্টেপ গুলো, তোমরা শুধু বুঝে নাও এখন, বই থেকে দেখবে বা আমি যে প্রেজেন্টেশনটা পাঠাবো সেটা একটু দেখবে, তাহলে হয়ে যাবে। তো আফটার দ্যাট এটা হলো কি ডিবিটা বের করলাম ফর দ্য ডিএল লেগ। তাহলে ওভারঅল যদি ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে we have to do the integration part here। So we are doing the integration from phi 1 to phi 2 minus phi 1 because ওই এটা নিচের দিকে আছে অপোজিট ডিরেকশনে, এটা উপরের দিকে, মাইনাস phi 1 থেকে phi 2 অবধি ইন্টিগ্রেশন করার পরে যে ফাইনাল ফর্ম অফ দ্য ইকুয়েশন কামস হিয়ার ইজ μ0 I by 4 pi a
আর ওখানে হচ্ছে sin phi 1 প্লাস sin phi 2। ইন্টিগ্রেশনটা করে দেখবে ঠিকঠাক যে আসছে কিনা স্টেপ বাই স্টেপ। এখন দেখো আমি বলেছিলাম যদি ইনফাইনাইটলি লং হয় তাহলে phi 1 আর phi 2 both of them will have a value of 90 degree, pi/2 হয়ে যাবে, বড় হতে 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 ultimately 90 ডিগ্রি হবে। So if we put those values, we get for infinitely long straight wire, the magnetic field will be this mu0 2i, because 1 plus 1 2 হয়ে যাবে sin 91। So ultimately এটা ইকুয়েশন আসবে, or mu0 I by 2 pi a. This is the magnetic field due to a infinitely long current carrying conductor which is carrying a current I, and the point is at a distance a from the wire. তার মানে এটা যত বাড়বে, যত দূরে হবে পয়েন্টটা, ম্যাগনেটিক ফিল্ড কমতে থাকবে, because it is inversely proportional to the a. So here we can draw a graph. Distance যদি আমরা চেঞ্জ করি, ম্যাগনেটিক ফিল্ড এভাবে ভ্যারি। দেখো ওয়্যারটার উপরে ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো না, কারণ at the wire, that means the distance will be 0. If we put 0 in place of a, we will get the infinite value. Actually ওর ভিতরে কোনো ম্যাগনেটিক ফিল্ড সেইভাবে আমরা করতে পারবো না। ওই ওয়্যারটাকে আমাদেরকে ধরতে হবে একটা বড় ওয়্যার, মানে কোনো একটা থিকনেস ধরে নিয়ে তারপরে যদি ক্যালকুলেশন করি কোনো একটা ভ্যালু আমরা পেতে পারি, সেটা আমাদের ফার্দার পরবর্তীকালে আমরা ডিসকাস করতে পারি। ফর দ্য টাইম বিং এই যে ইকুয়েশনটা আসলো, এখানে ধরা হয়েছে যে ওয়্যারটা একদমই কি বলবো সরু, এবং ওই ওয়্যারের উপরে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বাই ইউজিং দিস ইকুয়েশন আমরা কিন্তু বের করতে পারছি না, বা বের করলেও ভ্যালুটা আসছে কত, ইনফাইনাইট, ইফ উই পুট a টু বি 0। এবার ম্যাগনেটিক ফিল্ড লাইনস, এই দিস আর দ্য ইমাজিনারি লাইনস, যেগুলো হচ্ছে ডিরেকশনটাকে ডিনোট করে, আর এই লাইনস অফ ফোর্স গুলো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনকে ডিনোট করে। আপওয়ার্ড হলে পরে অ্যান্টি ক্লকওয়াইজ, ডাউনওয়ার্ড কারেন্ট ফ্লো করলে ক্লকওয়াইজ। এটা আমি বারবার বলছি, এই জিনিসটা কিন্তু খুব কাজে লাগবে। এছাড়া রাইট হ্যান্ড থাম্ব রুল, অ্যাম্পিয়ার সুইমিং রুল, যে সমস্ত রুলস গুলো আছে সেগুলো অ্যাপ্লাই করতে পারো। তবে সব থেকে সহজ বুদ্ধি হচ্ছে ওই এটাই, আপওয়ার্ড হলে পরে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ, ডাউনওয়ার্ড হলে পরে ক্লকওয়াইজ। আপওয়ার্ড আর ডাউনওয়ার্ডের যে কথাটা বলছি সেটা হচ্ছে কারেন্টের ডিরেকশন। কারেন্টের ডিরেকশন আপওয়ার্ড হলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন অ্যান্টি ক্লকওয়াইজ, কারেন্টের ডিরেকশন ডাউনওয়ার্ড হলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে হচ্ছে ক্লকওয়াইজ। এবার তুমি করেসপন্ডিংলি ডিরেকশন চেঞ্জ করে একইভাবে বের করতে পারবে। নাও আরেকটা টপিকে যাব, এই ক্ষেত্রেও আমরা অ্যাপ্লাই করব হচ্ছে সেই বায়োসাভার্টস ল, টু ফাইন্ড আউট দ্য ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ সার্কুলার লুপ ক্যারিং সাম কারেন্ট। এটা একটা সার্কুলার লুপ আছে, হ্যাভিং রেডিয়াস a, কারেন্ট ফ্লো করছে i। এবার ওর থেকে সাম ডিস্টেন্স x ডিস্টেন্স দূরে p পয়েন্টে কোনো একটা জায়গাতে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, মানে বের করতে চাই আমরা। তাহলে দুটো পোরশন আমরা কনসিডার করতে পারি। একটা দেখো উপরে xy লেংথ কনসিডার করলাম, যেটা হচ্ছে dl লেংথ। ওকে, এবার এই যে r ডিসটেন্সটা আছে, বোঝানোর জন্য কিভাবে বোঝানো যেতে পারে, সাপোজ এটা একটা ডিস্ক, এখান থেকে কোনো একটা পয়েন্টে ডিসটেন্স দূরে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতেছে। তাহলে এখানে ছোট্ট একটা পোরশন dl ধরেছি, সেখান থেকে ওইটার থেকে r ডিসটেন্স দূরে, এটা হচ্ছে r লেন্থ। এবার দেখো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, আমি যেটা করলাম এখানে আমি যে কোনো লাইনই রাখি না কেন, যেরকম ভাবে খুশি, এই dl লেন্থের সাথে এই জিনিসটা সবসময় পারপেন্ডিকুলার হবে 90 ডিগ্রি। যে কোনো ভাবে রেখে দেখো এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, কিভাবে বোঝা যায়, এই যে এটাকে যদি আমি আঁকা বাঁকা যাই করি না, dl টা হচ্ছে এরকম, এই বরাবর এটার উপর দিয়ে এরকম আছে, তার সাথে দ্যাট মিন্স দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। বুঝলে কথাটা? এটা কাছাকাছি থাকলে হাতে কলমে দেখাতে পারলে সুবিধা হতো, এখান থেকে সম্পূর্ণ অতটা। আমরা যে আর ভেক্টরটা চুজ করছি, এটা হচ্ছে আর ভেক্টর, এই কলমটা, এটা নানা রকম হতে পারে।
যেটাই হোক না কেন এই লেন্থটা হচ্ছে এই প্লেনের মধ্যে আছে এরকম, এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার হবে এই লেন্থটা সবসময়। আর এর যে ডিরেকশন যেটাই হোক না কেন, আর এল এর ডিরেকশন সবসময় পারপেন্ডিকুলার টু ইচ আদার 90 ডিগ্রি হবে। বুঝতে পারলে? কারো ডাউট থাকলে বলো। মোটামুটি স্যার বুঝেছি। বুঝলাম। এটা সামনাসামনি না হলে ঠিক মাথায় আসবে না, হ্যাঁ কারণ সেটাই। ছবিটা ঠিকঠাক বোঝানো মুশকিল। মানে কি, এটা ভাবো যদি এই যে কি বলবো এটা, মনে করো এটা একটা পেপার নিচে রাখলাম, নর্মাল যে ইসের হরাইজন্টাল, ওই হরাইজন্টাল প্লেনই এটা। এবার ডিএলটা কি, এটার পেরিমিটার বরাবর আছে, তার মানে ডিএলটা কি সবসময় হরাইজন্টাল প্লেনই থাকবে। স্মল পোর্শন যদি নাও, এটা এভাবে বোঝানো যাবে না, সামনাসামনি বোঝাতে হবে। যাই হোক, ওই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হবে ডিউ টু দিস স্মল পোর্শন ডিএল, সেটাকে আমরা নাম দিলাম হচ্ছে ডিবি। এবার দেখো মনে করো একদম প্রথমে বলেছি বায়োসাভার্ট ল পড়াতে গিয়ে, যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে তার ডিরেকশনটা হবে পারপেন্ডিকুলার টু বোথ দ্য ডিএল এন্ড ভেক্টর আর, দুটোর সাথে ডিএল ক্রস আর হবে। তো এখানে দেখো আর এর সাথে পারপেন্ডিকুলার করেই কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা আমরা ড্র করলাম, ঠিক। আর এর সাথে 90 ডিগ্রি আছে, ক্লিয়ার? বুঝলে সবাই? হ্যালো? হ্যালো স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা। এবার এই সার্কুলার লুপের যে ডিএল পোর্শনটা আমরা চুজ করেছি, এবার মনে করো এই যে এইটা হাই অ্যাঙ্গেল তৈরি করলো, ওকে। তাহলে ডিবি এর দুটো কম্পোনেন্ট আমরা চুজ করতে পারি, একটা along the y axis db cos phi and along the x axis it will be db sin phi। এবার কি করলাম, xy এর ঠিক অপোজিট ডিরেকশনে x প্রাইম y প্রাইম বলে একটা ছোট্ট পোরশন having the same length dl চুজ করলাম, এবং সেখান থেকে তাহলে ওটা ওই p পয়েন্টটা কি হবে, আইডেন্টিক্যাল পয়েন্ট হবে, সেম ডিসটেন্স দূরে হবে, ম্যাগনেটিক ফিল্ড হবে ওই লেন্থটা পারপেন্ডিকুলার, দ্যাট ইজ দ্য ডিবি অলসো সেম ভ্যালু, কিন্তু এর কম্পোনেন্ট গুলো হবে ডিফারেন্ট, এবি cos phi ডিবি sin। cos phi গুলো দেখো অপোজিট ডিরেকশনে হয়ে গেল, সাইন কম্পোনেন্ট গুলো একই ডিরেকশনে থাকবে। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ স্যার। এই জায়গাটা আমি আরেকবার যাচ্ছি, ভালো করে ফলো করে নাও খুব কুইকলি। সার্কুলার লুপ, উপর দিকে একটা পোর্শন ধরলাম, তার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড হলো সেটা ডিবি, সেই ডিবির দুটো কম্পোনেন্ট চুজ করলাম। সিমিলারলি নিচের দিকে উপরের লেন্থের ঠিক কাউন্টার একটা লেন্থ আমরা কনসিডার করে নিলাম, যার জন্য সেম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, বিকজ দে আর আইডেন্টিক্যাল পজিশনে আছে, লেন্থটা ডিসটেন্সটা সবকিছু সমান, শুধুমাত্র কম্পোনেন্ট গুলো এরকম ভাবে আসলো, এবং দিস কম্পোনেন্ট গুলোর মধ্যে থেকে আমরা ডিবি cos phi আর ডিবি cos phi অপোজিট হওয়ার জন্য দে উইল ক্যান্সেল ইচ আদার, শুধুমাত্র ওভারঅল কন্ট্রিবিউশনে আসবে হচ্ছে ডিবি sin phi। তো নাও ডিবি যেটা, হোয়াট ইজ ডিবি? ডিবি উইল বি the magnetic field due to dl at a distance r from the xy length at point p, তার মানে হবে μ0/4 pi I dl sin theta divided by that 4 pi r square, বায়োসাভার্ট ল বেসিক। এবার sin থিটার ভ্যালু, থিটাটা সবসময় 90 ডিগ্রি হবে আমি বললাম, ফর দিস কেস সার্কুলার থাকলে পরে ডিএল এর সাথে আর এর যে অ্যাঙ্গেলটা, ইট ইজ অলওয়েজ, কি বলি যে ওই জায়গাটা আবার বোঝাতে হয়, ডিএল আর আর এর মধ্যে আর এই যে ডিএলটা হচ্ছে এই যে পেরিমিটার বরাবর আছে, এই বরাবর আছে, এটা ডিএল, এটা হচ্ছে ডিএল, আর আরটা এরকম, তাহলে ডিএল আর আর এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটা সবসময় 90 ডিগ্রি হবে, হবেই। এই জায়গাটা আপাতত ধরে নাও যে
the angle between DL and R is 90 degree. পরে এটা আমি ক্লিয়ার করে দেব। So putting 90 degree we get the magnetic field E equals to this. এবার যে কথাগুলো আগে বললাম, প্রত্যেকটা দুটো করে কম্পোনেন্ট, cos কম্পোনেন্ট এন্ড sin কম্পোনেন্ট, cos কম্পোনেন্ট গুলো ক্যান্সেল হয়ে যাবে কাউন্টার পোর্শনে। প্রত্যেকটা যতগুলো এন্টিটি আমরা কনসিডার করব এখানে সবার কিন্তু একটা করে অপোজিট ডিরেকশনে একটা এন্টিটি থাকবে, তার মানে প্রত্যেকেরই একটা cos কম্পোনেন্টের অপোজিট ডিরেকশনে cos কম্পোনেন্ট তৈরি হবে, তার ফলে ওভারঅল cos কম্পোনেন্ট গুলো থাকবেই না, সব ক্যান্সেল আউট হয়ে যাবে। So doing those kinds of things we get finally only the sin component will survive. So mu 0 ideal sin phi 4 pi r square সবকিছু কমন টমন নিয়ে নিলে শুধুমাত্র dl এর জন্য 2 pi a আসবে, আর in place of r পিথাগোরাস অ্যাপ্লাই করলে r square equal to a square plus x square, একদম সিম্পল ম্যাথ, সেগুলো অ্যাপ্লাই করে আমরা ফাইনালি যে ইকুয়েশনটা পেলাম দ্যাট ইজ দিস। এবার এই ইকুয়েশনটাকে যদি আমরা সিম্পলিফাই করি দ্যাট মিন্স ডিফারেন্ট কেসের ক্ষেত্রে ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস হবে। লাইক যদি লুপের সেন্টারে কনসিডার করি, তার মানে আমার ওই ডিসটেন্স ফ্রম সেন্টার টু দ্যাট পয়েন্ট উইল বি 0, x ইকুয়াল টু 0 বসালে ইকুয়েশনটা চলে আসবে mu 0 i বাই 2a। এই ইকুয়েশনে x এর জায়গায় 0 বসাও, নিচে a কিউব উপরে a স্কয়ার থাকবে, কাটাকাটি গিয়ে নিচে একটা a থাকবে only. So the final form, due to a circular loop at the center the magnetic field B will be mu 0 i by yj। আর যদি রেডিয়াসটা x এর কম্পারিজনে খুব ছোট হয় তাহলে এটাকে আমরা নেগলেক্ট করতে পারি, x টাকে রাখতে পারি, তাহলে the equation will come to be like this mu 0 i square by 2x এবং ভ্যারিয়েশন is like this। এটা হচ্ছে সেকেন্ড কেসটা না। এবার সার্কুলার লুপের জন্য ডিফারেন্ট পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড গুলো কিরকম হবে তার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এটা সাইড ভিউ, একই জিনিসের সাইড ভিউ এরকম। দেখো এই পোরশনটায়, এই জায়গাটায় ছোট্ট একটা যদি আমি কারেন্ট এলিমেন্টের কথা ভাবি, সেক্ষেত্রে কারেন্টের ডিরেকশন আপওয়ার্ড। ওই জায়গাতে দেখো ম্যাগনেটিক ফিল্ড গুলো অ্যান্টি ক্লকওয়াইজ আছে, অ্যান্টি ক্লকওয়াইজ, সবই অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। আবার এই পোরশনটার কথা যদি ভাবো, এক্ষেত্রে কারেন্টের ডিরেকশন ডাউনওয়ার্ড আছে, আর ম্যাগনেটিক ফিল্ড এটার রেসপেক্টে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। ঠিক আছে? স্যার এবার হচ্ছে বি ম্যাগনেটিক ফিল্ড, বি মানে ম্যাগনেটিক ফিল্ড এট দ্য সেন্টার অফ এ সার্কুলার লুপ। আগেরটাতে আমরা বলেছিলাম একটা সার্কুলার লুপ থেকে সাম ডিসটেন্স দূরে এবং সেখান থেকে সেন্টারও বের করেছিলাম। সেন্টারের ইকুয়েশনটা এসেছিল কত? mu 0 i বাই 2a। এক্ষেত্রেও দেখবো যদি আমরা একটা সার্কেলের সেন্টারেই ধরে নিই পয়েন্টটা, তাহলে যদি মানে আমরা অ্যাপ্রোচ করি বের করার জন্য mu 0 ideal sin theta বাই 4 pi a স্কয়ার। এবার দেখো এই যে লেংথ, এই ক্ষেত্রে তো বোঝা যাচ্ছে যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, একদম ক্লিয়ার। DL আর A এর মধ্যে যে অ্যাঙ্গেলটা দ্যাট ইজ 90 ডিগ্রি। স্যার তাহলে sin 90 বসালে সহজ স্টেপ গুলো। এবার ওভারঅল ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাই, ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করলাম টোটাল লেংথ DL এর ইন্টিগ্রেশন করা মানে আমার সার্কেলের পেরিমিটার বের করতে হবে। তো সার্কেলের পেরিমিটার আসবে 2 pi a, পুটিং দোজ ভ্যালুস mu 0 বাই 2a। একই জিনিস আগের বার যেটা জেনারেল কেস থেকে আমরা পেয়েছিলাম, আর এটা একটা পার্টিকুলার কেস for circle, and at the center of the circle magnetic field that comes to be B equals to mu 0 I by 2a। same value, same results comes। রেজাল্ট যদি সেম না আসে তাহলে বুঝতে হবে আমাদের যে মেথডস বা যে লস সেগুলো ভুল। একই কেসে ডিফারেন্ট রেজাল্ট তো আসতে পারে না, তো সেক্ষেত্রে আমরা দেখছি যে সেম রেজাল্টই আসছে, দ্যাট মিন্স দ্য বায়োসাভার্টস ল ইটসেলফ ইজ এ কারেক্ট ইকুয়েশন অর কারেক্ট ল। এবার ম্যাগনেটিক ফিল্ডের ভেরিয়েশন, রেডিয়াসটা যদি বাড়াই, সার্কেলের রেডিয়াস যদি আমি বড় করতে থাকি, তাহলে এট দ্য সেন্টার ইটস ম্যাগনেটিক ফিল্ড কমতে থাকবে, স্বাভাবিক। তার মানে একটা ছোট সার্কেলের ম্যাগনেটিক ফিল্ড এট দ্য সেন্টার অফ দ্যাট সার্কেল উইল বি হায়ার দেন এ বিগার সার্কেল।
এবার আজকে লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ সলিড। আজকে এটা কন্টিনিউয়েশন থাকবে পরের দিন। আজকে জাস্ট সলিনয়েডের মধ্যে কিভাবে ম্যাগনেটিক ফিল্ড গুলো তৈরি হতে পারে সেই জিনিসটা একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমরা বোঝার চেষ্টা করি। সলিনয়েড হচ্ছে এরকম একটা কোনো কি বলবো সিলিন্ড্রিক্যাল কোরের চারপাশে যদি ওয়্যারকে সার্কেল সার্কেল লুপ করে করে পেঁচানো হয় তাহলে পরে যে স্ট্রাকচারটা পাবো লাইক স্প্রিং লাইক স্ট্রাকচার দ্যাট ইজ নোন অ্যাজ সলিনয়েড। সলিনয়েডের ক্ষেত্রে এটার মধ্যে দিয়ে মনে করো কারেন্ট যাচ্ছে, এভাবে কারেন্ট যাচ্ছে, তো কারেন্টের ডিরেকশন দেখো এই পয়েন্ট গুলোতে কোন দিকে আপওয়ার্ড, আর এই পয়েন্ট গুলোতে হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশনে কারেন্ট আছে প্রত্যেক। তাহলে ম্যাগনেটিক ফিল্ড গুলো যে সমস্ত জায়গাতে কারেন্টের ডিরেকশন আপওয়ার্ড সেখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি হবে? আপওয়ার্ড হওয়া মানে অ্যান্টি ক্লকওয়াইজ, ডাউনওয়ার্ড হওয়া মানে ক্লকওয়াইজ। এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা সার্কেলের জন্য এটা হচ্ছে, প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা ওয়্যারের জন্য ইন্ডিভিজুয়াল এগুলো ইন্ডিভিজুয়াল। এবার ইন্ডিভিজুয়াল গুলোর রেজাল্টেন্ট যখন হবে তখন দেখো এই জায়গাগুলোতে এই একটা পয়েন্ট ধরে নিলাম, এই পয়েন্টটা ধরো, এখানে এই ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ডের যা ডিরেকশন, এইটার জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি অপোজিট হবে? ছবিটা ভালো করে ফলো করো। এই যে পয়েন্টটা আমি বললাম এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দিস লুপ ডিরেকশন যেদিকে, ডিউ টু দিস লুপ ইটস ডিরেকশন উইল বি অপোজিট, ক্যান্সেল আউট হয়ে যাবে। আলটিমেট রেজাল্ট কত হবে? জিরো হবে। এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে রেজাল্ট জিরো আসবে। তার মানে ওই সলিনয়েডের গায়ে বা বডি অফ দ্য সলিনয়েড ম্যাগনেটিক ফিল্ড জিরো হবে, কিন্তু অন্যান্য জায়গাগুলোতে রেজাল্টেন্ট ফিল্ডের ডিরেকশনটা এই যে এখানে যেরকম ডিরেকশন দেখো মোটামুটি এরকম, এইভাবে ডিফারেন্ট পজিশনে ডিফারেন্ট ডিরেকশন হবে। আলটিমেটলি লাইনস অফ ফোর্স গুলো যেরকম দেখানো হয়েছে সেরকম হবে। তো আজকে এই পর্যন্তই থাকবে। আর কালকে হচ্ছে পরীক্ষা হবে। স্যার কালকে টেস্টটা কি ওই যে আগের দিন যেরকম ওই গুগল ডক্সে দিয়েছিল ওরকমই হবে? হ্যাঁ, গুগল ডক্সেই হবে, কিন্তু রেজাল্ট সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আগেরটা আমি আচ্ছা ঠিক আছে। যতটা আমি ছিলাম না, জানতাম না ব্যাপারটা, আচ্ছা ভালো করে দেখলাম যে রেজাল্ট সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া যায় এবং সলিউশনও দেওয়া থাকবে। সলিউশনটা আমি তৈরি করিনি, আজকে রাত্রে তৈরি করে ফেলবো। আচ্ছা কালকে স্যার। যখন তোমরা পরীক্ষা দেবে, পরীক্ষা দেওয়ার সাথে সাথে নাম্বার পেয়ে যাবে, আর কোনটার কি অ্যান্সার হওয়া উচিত, সলিউশন কি হওয়া উচিত এবং প্রসেস স্টেপ বাই স্টেপ সব করা থাকবে। 15টা কোশ্চেন থাকবে, 4 করে, নেগেটিভ মার্কিং থাকছে না, 15টাই অ্যান্সার করবে, চেষ্টা করবে করার। 1 ঘন্টার জায়গায় তুমি স্যার 1.5 ঘন্টা এমসিকিউ নিতে থাকবে পারো, সময় নিতে পারো। নাকি শর্ট অ্যান্সার? হ্যাঁ, এমসিকিউ, সব এমসিকিউ। ও সব এমসিকিউ, আচ্ছা। খাতায় কলমে করতে হবে নিজেকে, বড় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু কম্পিটিটিভ টাইপের আছে, হ্যাঁ, মানে নরমাল পড়াশোনার মতো। আচ্ছা তবে যদি ঠিকঠাক পড়ে থাকো কারেন্ট ইলেকট্রিসিটি পারবে, আর যদি না পড়ো তাহলে পারবে না। স্যার ইলেকট্রোস্ট্যাটও কি থাকবে? না না, শুধু কারেন্ট ইলেকট্রিসিটি। ইলেকট্রোস্ট্যাটের তো হলো, ওটা ঠিকঠাক পরীক্ষা হয়নি। তো দেখেছি, মানে কি বলবো, ইন্ডিভিজুয়াল অ্যান্সার দেখা হয়নি আমার। একসাথে সবার অ্যান্সার দেখা হয়েছে, ঠিকঠাকই আছে মোটামুটি। ওই এমসিকিউ এ গন্ডগোল করেছে কয়েকটা। যাই হোক, কালকে পরীক্ষাটা দাও, তারপর দেখা যাবে। আজকে এই পর্যন্ত থাক। আচ্ছা স্যার। ঠিক হ্যাঁ আছে স্যার। আর আমি এটা পাঠিয়ে দিচ্ছি, আপনি বলছেন। স্যার পাওয়ার পয়েন্টটাকে যদি অন্যভাবে পাঠানো যেত খুব ভালো হতো, মানে পাওয়ার পয়েন্টে হয় কিন্তু মানে এই তো অন্য দিলে মানে পিডিএফ করে দিলে খুব সুবিধা হয়। পিডিএফ এ পাঠাবো? হ্যাঁ ঠিক আছে, তাহলে পিডিএফ করে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ সেটাই। আচ্ছা ওকে, বাই। হ্যাঁ স্যার।